মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। লম্বা কথা বলতে চাই না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এরপর ওয়া আকামুস সালাহ এবং যথা সময় নামাজ কায়েম করবে, এরপরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। লম্বা কথা বলতে চাই না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। আপনাদেরকে যে বিষয়টা আমি বোঝানোর জন্য চেয়েছি সেটি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন, যেই সমস্ত মানুষ আমি আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এরপরে ওয়া আকামুস সালাহ এবং যথা সময় নামাজ কায়েম করবে, এরপরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরপরে আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে যে সমস্ত ধন সম্পদ নিয়ামত দান করেছি তার মধ্য থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালো আমলগুলা কবুল করে নেই, আর পুরা জীবন জিন্দেগিটাই পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জিন্দেগি বানিয়ে দেই। আর নবীজি হাদিসের মধ্যে বলেন, এই সমস্ত কাজ যারা করবে তাদের দুনিয়ায় আখিরাতে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মর্যাদা দান করেন। এক নম্বর মর্যাদার কথা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমাতে বলে দিয়েছেন। আল্লাহ পাক তো বলে দিয়েছেন আল্লাহ পাক তাদের ভালো আমলগুলা কবুল করে নাই। এরপর 2 নম্বর মর্যাদার কথা বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেছেন, যে সমস্ত মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত করে তার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উচ্চ মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। এরপরে 3 নম্বর বিশ্বনবী বলে, শোনো, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে কোরআনে কারীম নিজে শেখে অপরকে শেখায় তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4 নম্বর বিশ্বনবী বলে, শোনো, যারা কোরআনুল কারীম থেকে একটি হরফ পড়বে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি পর্যন্ত দান করেন। আপনারা সবাই আমার সঙ্গে পড়ুন, আলিফ লাম মিম। মুসলমান ভাইরা আমার, এই যে আলিফ লাম মিম, এই 3টি অক্ষর পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টি নেকি পর্যন্ত দান করেন। খুব ভালো করে বুঝবেন। এরপরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেছেন, যে সমস্ত মানুষ ইমানদার দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে তার দৃষ্টান্ত আল্লাহ পাকের কাছে মিষ্টি কমলার মতো। 6 নম্বর বিশ্বনবী বলে, শোনো, যারা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন স্বয়ং আসমান থেকে ফেরেশতাগণ এসে কোরআনুল কারীমের তেলাওয়াত পর্যন্ত শুনতে থাকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, এই যে মাদ্রাসাগুলোতে যখন রাত 3টার দিকে বন্ধুরা আমার কোরআনে কারীমের তেলাওয়াত হয়, কোনো সন্দেহ নাই আসমান থেকে ফেরেশতাগণ এসে এই কোরআনুল কারীমের তেলাওয়াত পর্যন্ত শুনতে থাকে। এরপর 7 নম্বর বিশ্বনবী বলে, শোনো, যে সমস্ত মানুষ ইমানদার বান্দারা দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, মরণের পরে ফেরেশতাদের প্রশ্নের জবাব এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেয়।
এরপরে 8 নম্বর বিশ্বনবী বলে, যেই সমস্ত ইমানদার বান্দাগুলা দুনিয়াতে কুরআনুল কারীমের তেলাওয়াত করে তারা আল্লাহ পাকের বিশেষ ব্যক্তি এবং পরিবারভুক্ত মানুষ। মুসলমান ভাইরা আমার, এরপরে বিশ্বনবী বলে 9 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের ব্যক্তি হলো যখন কোনো হাফেজে কুরআনকে সম্মান করা হয় স্বয়ং আল্লাহকে পর্যন্ত সম্মান করা হয়। এরপরে 2 নম্বর বিশ্বনবীজি বলেন, সাদা দাড়িওয়ালা কোনো মুরব্বী ব্যক্তিকে বন্ধুরা আমার যখন সম্মান করা হয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে পর্যন্ত সম্মান করা হয়। এরপরে বিশ্বনবী বলে, দেশের ন্যায় পরায়ণ শাসককে বন্ধুরা আমার যখন সম্মান করা হয় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করা হয়। করব তো ইনশাআল্লাহ। 9 নম্বর পর্যন্ত গিয়েছি। এরপরে 10 নম্বর বিশ্বনবীজি বলেন, যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত করে এবং হাফেজ কুরআন তাদের কি পরিমাণে মর্যাদা। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজে কুরআনকে ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি লিহামিল কুরআন। আল্লাহ পাক বলবে, এ হাফেজে কুরআন, তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলা ওরকম ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো। এই হাফেজে কুরআন এরকম ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকবে আর একটি করে আয়াত পড়বে আর একতলা বিল্ডিংয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনকে দান করবে। কুরআনের সমপরিমাণ আয়াতের সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিংয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনকে বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। 10 নম্বর বিশ্বনবী বলে, শোনো, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি লিহামিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে একজন হাফেজে কুরআনকে ডাক দিয়ে বলবে, এ হাফেজে কুরআন, তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলা এরকম ভাবে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকো। এই হাফেজে কুরআন ওরকম ভাবে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে থাকবে আর একতলা বিল্ডিং পর্যন্ত ওই হাফেজে কুরআনের জন্য আল্লাহ পাক বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা আমার, এইভাবে যতদূর পর্যন্ত হাফেজে কুরআন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেই থাকবে, আয়াতের কোরআনের সমপরিমাণ আয়াতের সমতুল্য সুউচ্চ একটা বিল্ডিংয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কুরআনকে দান করবেন। এরপরে 11 নম্বর, হাফেজে কুরআনের পিতামাতাদের কি পরিমাণে মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এ পরিমাণ দামি পোশাক পরিধান করাইবে যে পোশাক দুনিয়ার সব কিছু বিক্রি করলেও সেই পোশাকের সমতুল্য হবে না। এই হাফেজে কুরআনের পিতামাতাগণ আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ কেমনে, কি ব্যাপার, কেমনে আসলো জানি না, কেমনে আসলো এত দামি পোশাক, কেমনে আমাদের শরীরে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ হাফেজে কুরআনের পিতামাতা, তোমরা যে তোমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে কোরআনে কারীমের শিক্ষা দিয়েছো, এই কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মান করে এই পরিমাণ দামি পোশাক পরিধান করাইলাম। এরপরে 12 নম্বরের কি মর্যাদা। 12 নম্বর মর্যাদা হলো, যে সমস্ত ইমানদার বান্দাগণ দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে এবং হাফেজে কুরআন এবং যারা কোরআনে কারীম পড়বে পড়াবে তাদের সহযোগিতা করবে, তাদেরকে বিশ্বনবী বলেন এই কুরআন কিয়ামতের ময়দানে এই পরিমাণ সহযোগিতা করবে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। তাহলে কয়টি কথা বললাম? 12টি। যারা দুনিয়ার মধ্যে কোরআনে কারীম পড়বে পড়াবে আর পড়ানোর জন্য জায়গা করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় আখিরাতে মিলে কয়টি মর্যাদা দান করেন? 12টি। এরপরে আসুন, আমি আপনাদের সামনে আরেকটি হাদিস তেলাওয়াত করেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইদা ফাআলাত, নবীজি বলেন, ইদা ফাআলাত উম্মতি 15 খসলাতান বিহাল বালা, যখন
আবার উম্মতদের মাঝে যখন 15টি কাজ করবে তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, আর কিয়ামত তাদের থেকে নিয়ে দূরে নাই একদম কাছাকাছি পর্যন্ত চলে আসবে। নাউজুবিল্লাহ বলি। বলুন তো দেখি কয়টি কাজ? 15টি কাজ। আরো জোরে বলুন কয়টি কাজ? শুনতে রাজি আছেন তো? যখন এই 15টি কাজ যখন নবীজি বলেন আমার উম্মতরা করবে, তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, আর কিয়ামত তাদের থেকে নেই আর দূরে নাই একদম কাছাকাছি পর্যন্ত চলে আসবে। নাউজুবিল্লাহ। 1 নাম্বার কি কাজ? বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার কাজ যখন মানুষগুলা রাষ্ট্রের সম্পত্তিকে, আমানতে গনিমতের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, আর তাদের থেকে নিয়ে কিয়ামত আর বেশি দূরত্ব নাই, কাছাকাছি চলে আসবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার বলেছেন, যখন আমার উম্মতগণ 15টা কাজের মধ্যে লিপ্ত হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, আর তাদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর বেশি দূরত্ব নেই, কাছাকাছি চলে আসবে। 1 নাম্বার কাজের কথা বলি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, 1 নাম্বার কাজ হলো যখন আমার উম্মতরা রাষ্ট্রের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, গনিমতের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করবে, তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, আর তাদের নিকট কিয়ামত আর বেশি দূরে নাই, কাছাকাছি চলে আসবে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে 2 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, 2 নাম্বার হলো যখন মানুষগুলা আমানতের খিয়ানত করবে, তখন আল্লাহ পাকের আযাব তাদের নিকট বন্ধুরা আমার বৈধ হয়ে যাবে, আর কিয়ামত থেকে নিয়ে তারা আর বেশি দূরে নাই, একদম কাছাকাছি পর্যন্ত চলে আসবে। বলুন তো দেখি আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই, যে আমানত রাখলে তার কাছে যদি কিছু টাকা বন্ধুরা আমার ধার রাখেন, কিছু টাকা আমানত রাখেন, এই আপনার টাকা চাইতে চাইতে নতুন জুতা পর্যন্ত পুরাতন হয়ে যায়, এরপরেও কিন্তু আপনার ওই পাওনা টাকা পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, এটাই হলো আমানত রাখলে খিয়ানত করবে। বিশ্বনবী বলে, শোনো, যখন এই উম্মতরা এইগুলা কাজ করবে, আমানত রাখলে খিয়ানত করবে, আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে, কিয়ামত বেশি দূরে নাই, কিয়ামত কাছাকাছি চলে আসবে। যেমন কিছু টাকা পর্যন্ত আরেকজনের কাছে রাখছেন যে 2 মাস পরে নিব, কিন্তু এই টাকা চাইতে চাইতে নতুন জুতা পর্যন্ত পুরাতন হয়ে যায়, কিন্তু টাকার কোনো খবর নাই। মুসলমান ভাইরা আমার, এরপরে 3 নাম্বার বিশ্বনবী বলে, শোনো, ওই শেষ জামানার মানুষগুলা যাকাত দিতে চাবে না, যাকাত দেওয়ারে বন্ধুরা আমার জরিমানা মনে করবে। এই জন্য বিশ্বনবী যে বলেন, যে এলাকার, যে রাষ্ট্র, যে সমাজের মানুষগুলা যাকাত দিতে চাবে না, ওই সমাজের মানুষদের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যায়। এরপরেও আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, এরপরেও তো আল্লাহ পাকের রহমতের বৃষ্টি কিন্তু অনেক হয়। খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি কেন হয়? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, এই জন্য আল্লাহ পাকের রহমতের বৃষ্টি হয়। আল্লাহ পাকের অনেকগুলা মাখলুকাত আছে, ছোট বড় মাখলুকাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয়। এই মাখলুকাতের উপরে আল্লাহ পাক মেহেরবানি করে ওই এলাকার মানুষদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয় নাম্বার বললাম? 3 নাম্বার পর্যন্ত। এরপরে 4 নাম্বার বিশ্বনবীজি বলে, 4 নাম্বার ওই শেষ জামানার ওই মানুষগুলা, পুরুষগুলা তাদের স্ত্রীর কথায় বেশি ওঠা বসা করবে। যেমন অনেক স্বামী পর্যন্ত দেখা যায় তার স্ত্রীর কথায় ওঠা বসা করে,
স্ত্রী যদি বলে যে তোমার মায়ের সঙ্গে কথা বলবা না 5 মাস, এমনও পুরুষ পর্যন্ত আছে ওই স্ত্রীর কথা মেনে 1 বছর পর্যন্ত তার মায়ের সঙ্গে কথা বলে না। কথা কন, এমন মানুষ সমাজে আছে না নাই? তো বিশ্বনবীজি বলেন এই শেষ জামানার মানুষগুলা তারা স্ত্রীর কথায় বেশি ওঠা বসা করবে। স্ত্রী মায়ের নামে অনেক অপবাদ দিবে, বাবার নামে অনেক অপবাদ দিবে, ভাইয়ের নামে, দেবরের নামে অনেক অপবাদ পর্যন্ত দিবে। এই স্বামী কি করবে? ওই স্ত্রীর কথা মতো বেশি ওঠা বসা করবে। বিশ্বনবীজি বলেন এই সমস্ত কাজ যারা করবে আল্লাহ পাকের আযাব তাদের নিকট বৈধ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এরপরে 5 নাম্বার বিশ্বনবী বলে যে শেষ জামানার ওই মানুষগুলা তারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। এরপরে 6 নাম্বার বন্ধুকে আপন মনে করবে। এরপরে 7 নাম্বার পর্যন্ত বাবাকে পর মনে করবে। আপনারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর বন্ধুকে আবার কেমনে আপন মনে করা হয়, আর বাবাকে আবার বন্ধুকে কেমনে আপন মনে করা হয়, আর বাবাকে কেমনে পর মনে করা হয়? খুব ভালো করে বুঝবেন। বাবা হসপিটালে ভর্তি আছে, টাকার অভাবে বন্ধুরা আমার চিকিৎসা করতে পারে না, কিন্তু বন্ধু হয়ে কে ফোন দিয়েছে, বন্ধু 2000-5000 টাকা লাগবে, টাকা দাও। বন্ধুরে বলতেছে সমস্যা নাই, যা লাগবে নিস, কোনো টেনশন করিস না। অথচ টাকার অভাবে বাড়িতে বাবা মা হসপিটালে পর্যন্ত ভর্তি আছে, চিকিৎসা করতে পারে না। এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে নাকি নাই? এই জন্য বিশ্বনবী বলে শোনো 5 নাম্বার কি করবে? মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে। 6 নাম্বার বন্ধুকে আপন মনে করবে। 7 নাম্বার বাবাকে পর মনে করবে। এরপরে 8 নাম্বার কি করবে? মসজিদ নিয়ে বন্ধুরা আমার বেশি ঝগড়া ফেসাদ করবে। বলুন তো দেখি মসজিদ নিয়ে এখন বর্তমান সমাজের মধ্যে ঝগড়া ফেসাদ কম না বেশি? খুব ভালো করে বুঝবেন। বিশ্বনবী বলে শোনো এরপরে মসজিদ নিয়ে বন্ধুরা আমার বেশি ঝগড়া ফেসাদ করবে। এর 2টি ব্যাখ্যা। একটি হলো বন্ধুরা আমার মসজিদের মধ্যে গিয়ে হট্টগোল বেশি করবে। আর একটি ব্যাখ্যা হলো একটা মসজিদ ভাঙতে 5টা পর্যন্ত হয়েছে, এলাকার মধ্যে আর একটা হবে পর্যন্ত কথা চলে, এমন এলাকা আছে না নাই? এটাই হলো বিশ্বনবীজি বলেন 8 নম্বরে মসজিদ নিয়ে ঝগড়া ফেসাদ বেশি করবে। মনে রাখবেন মসজিদ বেশি হলে সমস্যা নাই, মুসল্লি বাড়বে, কিন্তু আপনি আল্লাহ পাকের ঘরের সঙ্গে আপনি শত্রুতা করলেন, এর কারণে আপনার আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড় হওয়া ছাড়া কোনো গতি নাই। এরপরে 9 নাম্বার বিশ্বনবীজি বলেন সমাজের মধ্যে সবচাইতে দুশ্চরিত্রের মানুষ সমাজের নেতা হবে। এরপরে 10 নাম্বার মানুষকে সম্মান করবে তার ক্ষতি থেকে বাঁচার কারণে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর এটা আবার কেমনে মানুষকে সম্মান করে তার ক্ষতি থেকে বাঁচার কারণে? একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। একজন ব্যক্তিকে এখানে অতিথি করলেন একটা পোস্টারের মধ্যে, যেমন এখানে একজন ব্যক্তিকে অতিথি করলেন, আর একদল বলতেছে হুজুর ওকে যদি এই বছর মাহফিলে ওকে অন্যজনকে যদি উনাদের কথা বলতেছে যে আমাদের গ্রুপের অমুককে যদি প্রধান অতিথি না করা হয় তাহলে এবছর মাহফিল হবে না। তো আপনি যে ওর ভয়ে যে ওকে যে প্রধান অতিথি আবার করলেন, এটাই হলো মানুষকে সম্মান করে তার ক্ষতি থেকে বাঁচার জন্যে। কথাগণ। এরপরে 11 নম্বর বিশ্বনবীজি বলেন মদ গাঁজা ব্যাপক আকারে পান করবে, নাউযুবিল্লাহ। এরপরে 12 নম্বর বিশ্বনবীজি বলেন মহিলাগণ একদম নারীরা একদম অশ্লীল কাপড় বেশি পরিধান করবে। বলুন তো দেখি আমাদের সমাজের মধ্যে এখন নারীদের অশ্লীল পোশাক কমছে না বাড়ছে? মনে হয় আপনাদের এই শিয়ালকোল গরিশ্বর এরকম মহিলা নাই, আছে কিছু কিছু। খুব ভালো করে মনে রাখবেন যে সমস্ত মহিলাগণ এই রাস্তাঘাটে বন্ধুরা আমার চুল ছেড়ে দিয়ে ঘোরে, আবার
বিশ্বনবীজি বলেন ওই মানুষগুলা, তাদের পুরুষগুলা আবার ভালো হবে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু মহিলাগণ কেমন হবে? তারা যখন রাস্তায় চলবে, তাদের পরিবারে তো পর্দার কোনো দিনের ছিটা ফোটা পর্যন্ত নাই, এমনকি রাস্তায় যখন চলবে তাদের একটা মাথায় একটা বড় উটের কুজের মতো খোপা বাঁধবে, এদিকে ওদিকে হেলতে থাকবে, নাউজুবিল্লাহ বলি। আর এই চুলটা কি করবে? নিজে অপরের প্রতি আকৃষ্ট হবে আর অপরকে অন্যর প্রতি আকৃষ্ট করবে, অপরকে নিজের প্রতি আকৃষ্ট করবে, এটাই তাদের কাজ। বিশ্বনবীজি বলেন আর একটা কাজ হলো কি করবে এই নারীগুলা? বিশ্বনবীজি বলেন ওই সমস্ত নারীগুলা পোশাক পরার পরে উলঙ্গ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর পোশাক পরার পরেও আবার কেমনে উলঙ্গ থাকে? দুটি ব্যাখ্যা। একটি হলো এমন ছোট পোশাক পরছে যেই পোশাক পরা আর না পরা সমান, আবার এমন পাতলা পোশাক পরছে যেই পোশাক পরা আর না পরা সমান। তো এই বিষয়ে কয় নম্বর পর্যন্ত গিয়েছি? 12 নাম্বার, মনে রাখবেন 12 নাম্বার পর্যন্ত গিয়েছি। দেখেন বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে জান্নাতও দেখাইছেন, জাহান্নামও দেখাইছেন। এই জন্যে পৃথিবীতে যত নবী আসছিলেন সকল নবীগণই জান্নাত এবং জাহান্নামের অজ করেছেন না দেখে, কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের বয়ান করেছে নিজের চোখে দেখে এসে। কথাগণ, তো মেরাজের ঘটনা বলবো না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন, তো বিশ্বনবীজিকে বললেন, ওগো নবীজি, আপনাকে আজকে শুধু আমি 2টি চ্যাপ্টার দেখাবো, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বিশ্বনবীজি জান্নাতের মধ্যে উকি দিয়ে দেখলেন, এরপরে আবার জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখে পুরুষের চাইতে নারীর সংখ্যাই বেশি। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন আল্লাহ পাকের মেরাজে বন্ধুরা আমার নিয়ে গিয়েছিলেন, বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের মধ্যে উকি দিয়েই দেখেন পুরুষের চাইতে নারীর সংখ্যাই বেশি। যখন এই বয়ান যখন সাহাবায়ে কেরামদের মধ্যে বিশ্বনবী বলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষের চাইতে নারীর সংখ্যাই জাহান্নামের মধ্যে বেশি হওয়ার কারণ কি? বিশ্বনবীজি বললেন, আমি কয়েক প্রকার শাস্তির মাধ্যমে আমি নারীদেরকে শাস্তি দিতে দেখলাম। একটা হলো, একটা নারীকে দেখলাম যে নারীর জিহ্বার মধ্যে বন্ধুরা আমার বর্শি ঢুকাইয়া জাহান্নামের উপরে একটা কোনো জিনিসের সঙ্গে বাঁধা, আর পুরো দেহটাই পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। এরপরে বিশ্বনবীজি বলেন, আর একজন নারীকে দেখলাম যার স্তনের মধ্যে বন্ধুরা আমার বর্শি ঢুকাইয়া জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, আর একজন মহিলাকে দেখলাম যার চুল উপরে জাহান্নামের মধ্যে বন্ধুরা আমার কোনো একটা জিনিসের সঙ্গে বাঁধা, আর পুরা দেহটাই পর্যন্ত জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলতে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে এই তাদের শাস্তি হয়? বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, প্রথম যেই নারীকে দেখলাম, যেই নারীর জিহ্বার মধ্যে বর্শি ঢুকাইয়া জাহান্নামের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে আছে, এই নারীর কারণ হলো দুনিয়াতে সর্বদাই বেশি মিথ্যা কথা বলতো, এমনকি মিথ্যা বলে বলে তার স্বামীকে পর্যন্ত কষ্ট দিত, এমনকি শাশুড়িকে পর্যন্ত কষ্ট দিত, এমনকি তার শ্বশুরকে তার স্বামীকে পর্যন্ত কষ্ট দিত, এমনকি দেবর এরপরে নুনসাদ যাই থাকুক সকলকেই পর্যন্ত মিথ্যা বলে বলে কষ্ট দিত। এই জন্যে তার জাহান্নামের আগুনের মধ্যে বর্শি ঢুকাইয়া দাউ দাউ করে শাস্তি হয়। এরপরে বিশ্বনবীজিকে আবার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে যে আরেকজন নারীকে দেখলেন যেই নারীর স্তনের মধ্যে বর্শি ঢুকাইয়া জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে, তার কারণ কি?
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, এই নারীর কারণ ছিল যেই নারী দুনিয়াতে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষদের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছে, এই জন্যে ওই নারীর জাহান্নামের আগুনে বর্ষি ঢুকাইয়া দাও দাও করে তার স্তনের মধ্যে আগুন জ্বলতে আছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এরপরে 3 নাম্বার বিশ্বনবীজি বলেন, আর একজন যেই নারীকে দেখলাম, যেই নারীর চুল উপরে কোনো একটা জিনিসের সঙ্গে বাঁধা আর সমস্ত শরীরটাই জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে, ওই নারীর কারণ ছিল দুনিয়ার মধ্যে যখন চলতো, রাস্তাঘাটে চলতো, তখন তার চুল ছেড়ে দিয়ে ঘুরতো, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করত আর অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করত, এই জন্যে তার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, ওই সমস্ত নারীরা তো লাম ইয়াদখুলনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না, এমনকি ওয়ালাম ইয়াজিদ নারিহা, এমনকি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। খুব ভালো করে বুঝবেন, এমনকি জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরত্ব রাস্তা থেকেও বন্ধুরা আমার পাওয়া যায়। কিন্তু যে নারীদের এরকম, যেই নারীদের এই স্বভাবগুলা থাকবে, এই সমস্ত অবৈধ কাজ করবে, ওই নারীরা তো জান্নাতে যাবেই না, এমনকি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার সকল মা বোনদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দেন, বলি আমিন। তো কয় নম্বর পর্যন্ত গিয়েছিলাম? 12। এরপরে 13 নম্বর নবীজি বলেন গান বাজনা ব্যাপক আকারে হবে। এরপরে 14 নম্বর নবীজি বলেন নর্তকীদের প্রতিষ্ঠিত করা হবে। এরপরে 15 নম্বর নবীজি বলেন আগের যুগের ভালো মানুষদেরকে, এই শেষ জামানার এই মানুষগুলা ভালো মানুষদেরকে লানত করতে থাকবে, নাউজুবিল্লাহ বলি। আর এই সমস্ত কাজ যারা করবে, এই যে দেখেন কিছুদিন আগে ভূমিকম্প এসেছিল না, এই সমস্ত কাজ যারা করবে তারা আল্লাহ পাকের ওই এলাকার প্রতি, ওই রাষ্ট্রের প্রতি, ওই সমাজের প্রতি আল্লাহ পাকের আযাব বৈধ হয়ে যাবে। কিছুদিন আগেই তো ভূমিকম্প হয়ে গেল। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 15টি অপরাধ থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। তো দেখেন, মুখতাসার অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনাদের সামনে আমি আরেকটি হাদিস তেলাওয়াত করেছি, সিগারুহুম দাআমিসুল জান্নাহ। যেই সমস্ত মানুষদের দুনিয়ার মধ্যে ছোট বাচ্চা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাদেরকে জান্নাতের প্রজাপতি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষের 1 বছরের বাচ্চা মারা যায় পানিতে পড়ে, আবার 2 বছরের বাচ্চা মারা যায় অনেকভাবে, কিন্তু আজকে হয়েছে কালকে মারা যায়, এমনকি 3 বছরের বাচ্চা পর্যন্ত মারা যায়। যায় কি যায় না? আপনাদের এলাকায় কি এরকম যায় নাই? এই বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি বানায় দেয়। আবার অনেক মা বোনদের গর্ভের 8 মাস 9 মাসের বাচ্চা পর্যন্ত মারা যায়। এই বাচ্চাগুলা কি করবে জানেন? কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা তার মাকে ওই বাচ্চার নাভি দিয়ে পেঁচায় এক পর্যন্ত আল্লাহ পাক টানতে টানতে আল্লাহ পাকের জান্নাতেই নিয়ে যাইবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, লম্বা কথা বলতে চাই না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত ইমানদারের বান্দাদের দুনিয়া থেকে এই বাচ্চাগুলো মারা যায়, ছোট বাচ্চা মারা যায়, এই বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি বানায়া দেয়। মুসলমান ভাইরা আমার, জান্নাতের মধ্যে অনেকগুলা ফুলের বাগান থাকবে, আর এই বাচ্চাগুলা ওই ফুলের বাগানের আশপাশ দিয়ে পর্যন্ত প্রজাপতি হয়ে ঘুরতেই থাকবে। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা তার আব্বা আর আম্মাকে এই পর্যন্ত খুঁজতে থাকবে। খুব ভালো করে বুঝবেন, দুনিয়াতে যেরকমভাবে বাচ্চাগুলা তার বাবার হাত ধরে ধরে ঘুরতো আর মার কাপড়ের আঁচল ধরে ধরে পর্যন্ত ঘুরতো, এই বাচ্চাগুলা
কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার বাবার হাত ধরে আর মার কাপড়ের আঁচল ধরে এক পর্যায়ে টানতে টানতে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাইবে। মুসলমান ভাইরা আমার, আর জান্নাতের মধ্যে এই বাচ্চাদেরকে লালন পালন করেন দুইজন। একজন হলেন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জান্নাতের মধ্যে এই দুইজন ব্যক্তি ওই বাচ্চাদেরকে লালন পালন করেন। খুব ভালো করে বুঝবেন। আর যেই সমস্ত মা বোনদের 8 মাসের 9 মাসের গর্ভের বাচ্চা পর্যন্ত মারা যায়, এই বাচ্চারা কিয়ামতের ময়দানে তার মাকে নাভি দিয়ে পেঁচায় এক পর্যন্ত টানতে টানতে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাইবে। তো এই হাদিস তো বললাম, বাচ্চা যদি মারা যায় এই বাচ্চাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের প্রজাপতি বানায় দেয়। আর যদি এই বাচ্চাগুলো যদি বেঁচে যায়, পিতামাতার জিম্মায় কিছু হক আছে না? কথাগণ, আজকের থেকে মনে রাখবেন, পিতামাতার জিম্মায় সন্তানের হক 12টি। জোরে কোন কয়টি? আরও একটি অতিরিক্ত হক কি? সন্তান জন্মগ্রহণের আগেই 1 নম্বর হক হলো, এটা তো সন্তান জন্মগ্রহণের পরে পিতামাতার জিম্মায় সন্তানের হক হলো 12টি। আর একটি হক হলো, সন্তান যখন দুনিয়াতে আসার আগেই তার বাবাকে একজন দিনদার নেককার দেখে একজন নারীকে সিলেক্ট করতে হবে। যদি দিনদার ইমানদার নেককার না হয়, যদি ওই নারী যদি বেহায়াপনা, যদি ইমানদার না হয়, ওই নারীর মাধ্যমে কশিন কালেও কোনোদিন আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়ার আশা করা যায় না। আর ওই নারীকে কি দেখতে হবে? একজন নেককার দেখে একজন স্বামীকে সিলেক্ট করতে হবে। স্বামী যদি নেককার না হয়, যদি ইয়াবাখোর আর বাবাখোর, ছোট বোতলখোর আর বড় বোতলখোর হয়, ওই বাবার মাধ্যমে কশিন কালেও কোনোদিন আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হওয়ার আশা করা যায় না। আর সন্তান জন্মগ্রহণের পরে 12টি হক। জোরে কোন কয়টি? এখন থেকে মনে রাখবেন। 1 নম্বর হক, সন্তান দুনিয়াতে আসার পরে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। সন্তান দুনিয়াতে আসার পরে তার ডান কানে আজান এবং বন্ধুরা আমার বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু ডান কানে আজান এবং বাম কানে ইকামত, এই হকটা তার মার জিম্মায় না, এটা হলো প্রত্যেকটি সন্তানের বাবার জিম্মায়। কারণ হলো, মা তো সন্তান জন্ম দিতে গিয়ে তার ব্লাড প্রেডিং চলতেই থাকে, মা নিজে বাঁচেন কিনা মরেন তাই তো কোনো খবর নাই। এই জন্যে মুসলমান ভাইরা আমার, সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত, এটা বাবাকেই করতে হবে। এই জিম্মাদারিটা বাবাকেই পালন করতে হবে। এরপরে বন্ধুরা আমার 2 নম্বর হক হলো, সন্তানকে তাহানিক করাইতে হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহানিক আবার কি? খুব ভালো করে বুঝবেন। তাহানিক হলো, আপনার সন্তান জন্মগ্রহণের পরে একজন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাইতে হবে। এই বুজুর্গ ব্যক্তি আপনার সন্তানের মুখের মধ্যে, সন্তানের মারির মধ্যে খেজুর চাবিয়ে দিবে। খুব ভালো করে বুঝবেন। সংক্ষিপ্ত কথায় শেষ করে দিচ্ছি। এরপরে 3 নম্বর বিশ্বনবী বলে, শোনো, সন্তানের বরকতের জন্য দোয়া করতে হবে। এরপর 4 নম্বর সন্তানের জন্য আকিকা করতে হবে। এটা হলো সন্তানের হক পিতামাতার জিম্মায়। এরপরে 5 নম্বর বিশ্বনবী বলে, সন্তানের জন্য সুন্দর একটি নাম পর্যন্ত রাখতে হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। আমার বাংলার জমিনে এমন এমন নাম রাখে, জন্টু, প্রিয়াঙ্কা, এমন এমন নাম রাখে যে নাম শুনলে বোঝা যায় না হিন্দু না মুসলমান। খুব ভালো করে বুঝবেন। মনে রাখবেন, আপনারা বাবা যারা আছেন, সন্তানের নাম যদি সুন্দর ভালো নাম যদি না হয়, এই প্রিয়াঙ্কা আর জন্টু, লাট বল্টু যদি নাম হয়, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাকের আদালতে আপনার বাবাকে কিন্তু উদ্ধার হওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। এরপরে 6 নম্বর বিশ্বনবী বলে, শোনো, 6 নম্বর পিতামাতার জিম্মায় সন্তানের কি হক? তার শিক্ষা দিতে হবে।
এরপরে 7 নাম্বার সুশিক্ষা শিক্ষা দিতে হবে। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, সবচাইতে তার সুশিক্ষা কোনটা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি নিজে কোরআনে কারীমের তেলাওয়াত শেখে এবং অপরকে শেখায়, তারাই হলো উত্তম ব্যক্তি। এরপরে মনে রাখবেন, আমাদের দেশে দেখা যায় আরেকটা বিষয়, যখন বাচ্চা কথা বলতে শিখে, একটু একটু কথা বলতে শেখে, অনেকে শিখায়, বলে ফুপু বলো, ফুপু ফুপু বলো, আব্বু আব্বু বলো, আম্মু আম্মু বলো, দাদা দাদা বলো, না 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 না। এরকম হয় কি হয় না? খুব ভালো করে মনে রাখবেন, আগে শিখাইতে হবে বলো আল্লাহ আল্লাহ। কারণ যে সন্তান আল্লাহকে চিনবে, ওই সন্তান আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ফুপাকেও চিনবে, ফুপুকেও চিনবে। আর যে সন্তান আল্লাহকে চিনবে না, ও আব্বাকেও চিনবে না, আম্মাকেও চিনবে না, ফুপাকেও চিনবে না, ফুপুকেও চিনবে না। কথা কন? এই জন্যে সর্বপ্রথম সন্তানকে কি শিখাইতে হবে? আল্লাহ আল্লাহ। এরপরে সুশিক্ষা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? নবীজি তো হাদিসের মধ্যে বলেই দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই শিক্ষা দিতে হবে। কথা কন? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। খোঁজ নিয়ে দেখতে পারেন, বাংলাদেশের মধ্যে যতগুলা বিদ্যাশ্রম আছে, এই বিদ্যাশ্রমগুলাতে কোনো একজন হাফেজে কোরআন এবং আলেমের পিতামাতা খুঁজে পাবেন না। কেন কেন খুঁজে পাবেন না? কিন্তু অনেক অনেক ডক্টরের পিতামাতা, অনেক ইঞ্জিনিয়ার, অনেক প্রকৌশলী, অনেকের বাবা পর্যন্ত খুঁজে পাবেন, কিন্তু একজন হক্কানি হাফেজ আলেমের পিতামাতা কোশ্চিনকালেও খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা আমার, কেন খুঁজে পাবেন না? এই হাফেজে কোরআন এবং আলেম যখন আল্লাহ পাকের কোরআন পড়েছে, আল্লাহ পাকের কোরআন তাকে শিখাইছে, আল্লাহ পাকের কোরআন থেকে এসে পড়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। এরপরে 7 নাম্বার কি? সুশিক্ষা দিতে হবে। এরপরে 8 নাম্বার সম্পত্তি সুন্দরভাবে ভাগ করে দিতে হবে। 9 নাম্বার যারা পিতামাতা যারা আছেন, সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করে দিতে হবে। 10 নাম্বার বিয়ের ব্যাপারে সন্তানের ছেলে মেয়ের উভয়ের মতামতকে গুরুত্ব দিতে হবে। 11 নাম্বার আপনার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার, কমপক্ষে বালেগ হওয়ার আগ পর্যন্ত। 12 নাম্বার সন্তানের প্রতি বদদোয়া না করা, দোয়া করা। তো 12টি কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কথা, এই 12টি কথা পিতামাতাকে বুঝবার জন্য তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে আমি আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করো? তোমরা তো তোমাদের অতীতের দিকে তাকিয়ে দেখো, কিছুই ছিল না, কোনো বস্তু হিসাবেই ছিল না, তোমরা তো মৃত ছিলে। কথা কন? এখন থেকে নিয়ে 150 বছর পূর্বে আমি আপনি পৃথিবীতে ছিলাম, আবার এখন থেকে নিয়ে 150 বছর পরে আমি আপনি থাকবো আশা করা যায়? কঠিন কালেও থাকবো না। আজকের মাইক প্যান্ডেল চোরতা তন্ন তন্ন করে খুঁজলেও এই 150 বছর পরে আমাকে আপনাকে পাওয়ার কোনো আশা করা যায় না। আর আমার আপনার মরণ খুব নির্ধারিত সময়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে না। তাই কবি বড় চমৎকার করে বলেন, मुँह तो जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तुमसे उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। भाबो भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक मौशूक नौकर बंदाए खिदमत गुजार,
आशिक मौशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं और एक जुदा हो जाएगा, काम आने का नहीं और एक जुदा हो जाएगा, बोल के एक एक उज़्ब दुश्मन एजन का हो जाएगा, बोल के एक एक उज़्ब दुश्मन एजन का हो जाएगा। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর কোনো একজন মানুষ কাউকে এক সেকেন্ডের হায়াত দিতে পারবে না। আপনার অসুখ হয়েছে, চিকিৎসা করলেও যে সময় মারা যাবেন, চিকিৎসা না করলেও সেই সময় মারা যাবেন। ICU CCU যত জায়গায় নেওয়া হোক না কেন, এক সেকেন্ডের হায়াত দেওয়ার মতো এই পৃথিবীর কোনো একজন মানুষের ক্ষমতা নাই। খুব ভালো করে বুঝবেন, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার এই সন্তান আর সম্পদ কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। তাই তো আল্লাহ পাক বলেন অসুস্থ দেহ নিয়ে কবরে আসছো কোনো ঝামেলা নাই, কিন্তু বান্দা যদি অসুস্থ আত্মা নিয়ে কবরে আসো কোনো রেহাই নাই। খুব ভালো করে বুঝবেন, তাই তো কবি বড় মজায় মজায় বলেন कैसे कैसे ताजदारो पादशाह चल बचे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसे खूबसूरत रहनिया शहजादिया, तन बतन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई, तन बतन सब गुल गया है शिक्ल सूरत क्या हुई। খুব ভালো করে বুঝবেন, তাই তো কবি বড় চমৎকার করে বলেন এ পৃথিবীর মানুষ, যদি অনেক সুন্দর চেহারা নিয়েও কবরে যাও তাও কিন্তু মাটি কিন্তু খেয়ে ফেলবে, আবার যদি অনেক কুচ্ছিত চেহারা নিয়েও কবরে যাও এরপরেও কিন্তু মাটি খেয়ে ফেলবে। কিন্তু আপনার আমার যদি ইমানদার, যদি পরিপূর্ণ ইমানদার হই, খুব ভালো করে বুঝবেন কবরের মধ্যে কোনো শাস্তির কিন্তু কোনো আশা নাই। খুব ভালো করে বুঝবেন, এর পৃথিবীতে আজ থেকে নিয়ে 150 বছর পূর্বে আপনি ছিলেন না, আমিও ছিলাম না, এমনকি আজ থেকে নিয়ে আবার 150 বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আজকের বক্তা, আজকের মাইক, আজকের লাইট, আজকের চোতা এখন থেকে নিয়ে 150 বছর পরে কিন্তু পাওয়ার আশা করা যায় না। তাই তো কবি বড় মজায় বলেন মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ লুৎফে তুনা গুফতে মামি শানুদ, মা নাবুদেম মুতাকাদা মা নাবুদ লুৎফে তুনা গুফতে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা সুম মুসলমা কর দই, আদমিয়ত দাদাইবা সুম মুসলমা কর দই, ऐ खुदा तुरपाशो हम एहसा बर हिसा कर दई, मा नबूदम मुतकादा मा नबूद लुत्फ़े तुना गुफ्ता इमामी शनूद, आदमियत दादईबा जुम मुसलमा कर दई, ऐ खुदा तुरपाशो हम एहसा बर हिसा कर दई। अल्लाह भक्त बोलें ओ कैफ तकफुरून बिल्लाहि व कुंतुम अमवाता, अल्लाह पाक बोलें ए पृथिवीर मानुष কিভাবে তোমরা আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করো। তোমরা তোমাদের অতীতের দিকে তাকিয়ে দেখো, কোনো বস্তু হিসাবে ছিলে না, তোমরা তো জীবিত ছিলে না, তোমরা মৃত ছিলে, এরপরেও কেমনে কেমনে তোমরা আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করো। আমি আল্লাহ পাকের জমিনে চলো, এরপরেও কেন আমি আল্লাহ পাকের সঙ্গে তোমরা নাফরমানি করো। খুব ভালো করে বুঝবেন, তাই তো কবি বড় চমৎকার করে মজায় বলেন কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে। খুব ভালো করে বুঝবেন, কবি বললেন কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহা হে কিধর দেখতা হে। কবি বলেন এ পৃথিবীর মানুষ, যেদিন তুমি মার পেট থেকে জন্মগ্রহণ করলে, রাতের প্রহরে দিন, দিনের প্রহরে আবার রাত, যখন তোমার রাতের প্রহরে দিন আসলো তার মানে তোমাকে ধাক্কায়া ধাক্কায়া কবরের দিকে দেওয়া হয়, কিন্তু তোমার নজর তো দুনিয়ার সৌন্দর্যের দিকে। খুব ভালো করে বুঝবেন,
আমি আপনি যেদিন মার পেট থেকে জন্মগ্রহণ করলাম, রাতের প্রহরে দিন, দিনের প্রহরে রাত, কিন্তু এরপরেও কিন্তু যখন রাতের প্রহরে দিন আসলো, তার মানে আমাকে আপনাকে কবরের দিকে ধাক্কায় দেওয়া হয়। কিন্তু আমার আপনার নজর তো হলো দুনিয়ার সৌন্দর্যের দিকে, দুনিয়ার মিল কারখানা, নারী আর বাড়ি আর গাড়ি, এদিকে আমার আপনার নজর। খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো কবি বলেন, এমনভাবে চলতে চলতে এমন একটা সময় আসবে যেই সময় আপনার আমার मरण निर्धारित मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रोहतन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवे ये तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लो बहलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लो बहलाने के लिए। भाबो भाई माँ बहिन फर्जंद जन और यारेगार, भाबो भाई माँ बहिन फर्जंद जन और यारेगार, आशिक मौशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बोल के एक एक उस्ब दुश्मन एजन का हो जाएगा। পৃথিবীর কোনো একজন মানুষ এক সেকেন্ডের হায়াত দিতে পারবে না। আইসিইউসিতে যদি যত কিছুতেই না হোক না কেন, এই পৃথিবীর কোনো একজন মানুষ এক সেকেন্ডের হায়াত দিতে পারবে না। ও মুসলমান খুব ভালো করে বুঝবেন। এই জন্যই তো যদি একজন ইমানদার বান্দা হন, একজন ইমানদার বান্দার কাছে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। একজন ইমানদার বান্দার কাছে দুটি জিনিস নিয়ে আসে ফেরেশতারা। কি নিয়ে আসে? মাহু কাফলুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। একটা হলো কাফনের কাফন, একটা হলো সুগন্ধি। এই দুটি জিনিস নিয়ে এসে এই ইমানদার বান্দার আত্মাকে, ও মুসলমান সংক্ষিপ্তভাবে বলছি, হুজুর এসে পড়ছে, সময় শেষ, এই বান্দার আত্মাকে নিয়ে উপরে আসমানের দিকে নিয়ে যেতে লাগবে। এরপরে খুব ভালো করে বুঝবেন, একজন ইমানদার বান্দার কবরের মধ্যে বন্ধুরা আমার দুইজন ফেরেশতা যাবে। এরপরে ইমানদার বান্দাকে প্রশ্ন করবে, এ ইমানদার বান্দা তুমি বলো তোমার রবকে? ইমানদার বান্দা বলবে আল্লাহ, আমার রব তো হলো আল্লাহ। এরপরে দুই নম্বর প্রশ্ন করবে, এ ইমানদার বান্দা ওমা দীনুকা, তোমার দিন কি? ইমানদার বান্দা বলবে দীনিয়াল ইসলাম। এরপরে তিন নাম্বার আবার বলবে ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যে নবী হিসেবে মানুষকে বাজাইছিলাম এই মানুষকে কি চিনোনি? ইমানদার বান্দা বলবে এই মানুষকে তো চিনি, ইনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা রে, আমার বান্দাকে আর প্রশ্ন করার কোনো দরকার নাই, যেহেতু আমার বান্দাকে তোমরা প্রশ্ন করেছিলা তিনটি, আমার বান্দাকে পুরস্কার দিয়ে দাও তিনটি। আমার বান্দাকে কবরের মধ্যে এক নম্বর পুরস্কার দিয়ে দাও, আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলবে, এ ফেরেশতা যাও যাও, আমার বান্দাকে কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এরপরে দুই নম্বর পুরস্কার দিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, কবরের মধ্যে আমার বান্দাকে তোমরা জান্নাতের পোশাক পরিধান করে দাও। এরপরে তিন নম্বর পুরস্কার দিয়ে দাও, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত আমার ইমানদার বান্দার জন্য একটা দরওয়াজার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। তো একজন ইমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কবরের মধ্যে পুরস্কার দিয়ে দিবে তিনটি। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমি যে কথাগুলো বললাম হাদিস থেকে কিছু তেলাওয়াত করে কিছু আলোচনা করেছি, কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।